এই মুহূর্তে আমি পেয়ে গেছি ছাত্র পরিষদের উত্তর 24 পরগনা জেলা সভাপতি পাপাই ঘোষকে। পাপাইদাকে একটু প্রশ্ন করব, তো কালকের ঘটনার পরে ছাত্র পরিষদ যেভাবে রাস্তায় নেমেছে, পুরো বিষয়টাকে তুমি কিভাবে দেখছো যদি একটু বলো। দেখো, প্রথম কথা হচ্ছে আরজি করের যে বিচারের দাবি, এটা কোনো দলের মধ্যে আর সীমাবদ্ধ নয়। এটা সাধারণ মানুষের মধ্যে, নাগরিক সমাজের মধ্যে, ছাত্র যুবর মধ্যে, এটা কৃষক শ্রমিকের মধ্যে আজ চারিদিকে একটা ব্যাপ্তি হয়েছে। যে আরজি করের যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই নৃশংস ঘটনা পৃথিবীর ইতিহাসে মনে হয় কোনো জায়গায় ঘটেনি। যে একটা মেডিকেল কলেজের ভিতরে একজন ইন্টার্ন ডাক্তারের সঙ্গে এই ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার পরে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, সে এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য সব রকম চেষ্টা করেছে। আপনি দেখেছেন সন্দীপ ঘোষ ওখানকার প্রিন্সিপাল ছিলেন, সঙ্গে সঙ্গে তাকে ছুটিতে না পাঠিয়ে অন্য একটি মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। আর তৃণমূল ছাত্র পরিষদের আপনি প্রতিষ্ঠা দিবস বলছেন, ওই প্রতিষ্ঠা দিবস কোনোবার 26 তারিখ হয়, কোনোবার 27 তারিখ হয়, কোনোবার 28 তারিখ হয়, কোনোবার 29 তারিখ হয়। ওদের সুবিধা মতো মমতা ব্যানার্জি ওদের নাবাই। আর যেটা বলেছে ফোর্স করতে, উনি ফোর্স করবেন কাদের নিয়ে? অনুব্রত মণ্ডল জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে। ওনার যারা ফোর্স করার মতো সমাজবিরোধী ছিল সংগঠনের অভ্যন্তরে, যাদেরকে উনি পেলে পুষে বড় করেছেন, তারা তো সবাই জেলের ভিতরে। তা ফোর্স করার মতো লোকজন এখন আর নেই। এই যে সাধারণ মানুষের যে জনজোয়ার আর জনবিক্ষোভ, এটা মমতা ব্যানার্জি আগামী দিনে টের পাবেন।